বারবি স্টোরি টাইমে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। মিলি, শিলা, তোরা তাড়াতাড়ি এবার মেহেন্দি প্রোগ্রামটা শুরু কর। নাচ গান তো অনেক হলো। তোমার পাশের বাড়ি বৌদি একটা ভালো মেহেন্দি দিয়ে গেছেন, বলেছেন ওই মেহেন্দিটাতে ভালো রং আসে। ওই মেহেন্দিটা দিয়েই আজকে মেহেন্দি প্রোগ্রামটা শুরু কর শিলা। আমি চলে এসেছি মেহেন্দি নিয়ে। এবার আগে বড় বৌমনির হাতে মেহেন্দিটা করে দেব, তারপর মেজ বৌমনি, তারপর আমরা সবাই মেহেন্দি হাতে লাগাবো। শিলা, তুই কি মেহেন্দি লাগিয়ে দিবি না আমি লাগাবো? মিলি, তুই বড় বৌমনিকে লাগিয়ে দে, তারপর আমি গান করছি, তারপরে আমি সবাইকে মেহেন্দি পরিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমি বড় বৌমনিকে মেহেন্দিটা লাগিয়ে দিই আগে, তুই গানটা শুরু কর। বৌমনি, তুমি হাতটা ভালো করে পাতো দেখি। এবার আমি তোমার হাতে তাড়াতাড়ি মেহেন্দিটা করে দিই। दाओ दाओ। मेहंदी है रचने वाली, हाथों में गहरी लाली, कहीं सकियां अब कलियां, हाथों में खिलने वाली है। मेरे मन को जीवन को नई खुशियां मिलने वाली है। ओ हरियाली बन्नो ले जाए खुशियां, जाने बोले है सैया, থামেঙ্গে আঁকে বইয়া গুঞ্জ। দেখ শিলা, বৌমনির হাতে মেহেন্দিটা কি সুন্দর মানিয়েছে আর কি ভালো লাগছে। সবাইরই তো মেহেন্দি লাগানো হয়ে গেছে। শিলা, আর একটু ডান্স করি আমরা। হ্যাঁ হ্যাঁ। मेहंदी है रचने वाली, हाथों में गहरी लाली, कहीं सकियां अब कलियां, हाथों में खिलने वाली है। मेरे मन को जीवन को नई खुशियां मिलने वाली है। ओ हरियाली बन्नो ले जाए खुशियां, जाने बोले है सैया, थामेंगे आके भैया, गूंजेंगे सहनाई अंगनाई अंगनाई। मेहंदी है रचने वाली, हाथों में गहरी लाली, कहीं सकियां अब कलियां, हाथों में खिलने वाली है। मेरे मन को जीवन को नई खुशियां मिलने वाली है। এই মিলি, এবার তো একটু ফটো তুলতে হবে মেহেন্দি প্রোগ্রামটাকে ইয়াদগার বানানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, তোদেরকে এত চিন্তা করতে হবে না, তোদের বাবার কাছে ভালো ক্যামেরা আছে। তোদের বাবা ছবি তুলতে খুব ভালোবাসে, সেই তোদের সব ছবি তুলে দেবে। বাবা ছবি তুলে দিলে তো খুব ভালো হয়। এই যে আমি এসে গেছি, সবাই রেডি তো? সবাই ঠিক করে পোজ দাও তো দেখি, আমি সবার সুন্দর সুন্দর ছবি তুলে দেবো। সবাই রেডি তো? দেখো ক্যামেরার দিকে, একটু স্মাইল করো। হ্যাঁ ঠিক আছে, এই তো হয়ে গেছে। এরপর কে ছবি তুলবে? চলে এসো তাড়াতাড়ি। এই যে ননদিনীরা, আমাকেও একটু ছবি তোলার সুযোগ করে দাও। ও মেজ বৌমনি, এসো না, তুমিও ছবি তোলো আমাদের সাথে। বাবা, তুমি আমাদেরও একটা ভালো ছবি তুলে দাও। হ্যাঁ হ্যাঁ, তুলে দিচ্ছি মেজ বৌমা, তুমি একটু স্থির হয়ে বসো, না হলে ছবিতে এক্ষুনি বেঁকে যাবে। হয়ে গেছে। এই যে কর্তা মশাই, তুমি আমারও একটা ফটো তুলে দাও। হ্যাঁ গিন্নি, তোমারও ছবি তুলে দেবো তোমার ছেলেদের সাথে। সবাই বসো, দেখো আমি কেমন সুন্দর সুন্দর তোমাদের ফটো তুলে দিই। দেখো কত ভালো লাগবে ছবিগুলো তোমাদের। এই যে সোহন, আমারও ছবি কিন্তু তুই তুলে দিবি পরে। সোহন, এবার তুই আমার একটা ছবি তুলে দে। হ্যাঁ বাবা, তুমি দাঁড়াও, আমি তোমার আর মায়ের সাথে একটা ছবি তুলে দিই। দেখলি তো মিলি, তোর বাবা তোদের কত সুন্দর ছবি তুলে দিল। মেহেন্দির প্রোগ্রামটা খুব ভালোই হয়েছে মিলি। তো
তোমাকে তো ওই জন্যই বললাম মা, মেহেন্দি প্রোগ্রামটা করো, দেখলে তো সবার কত আনন্দ হলো। হ্যাঁ রে মিলি, খুবই আনন্দ হয়েছে সবার। আমার মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে বলো? হ্যাঁ হ্যাঁ, তোমার ডিজাইনটা খুব ভালো হয়েছে। এবার দেখো রংটা কেমন আসে। হ্যাঁ দেখা যাক রংটা কেমন আসে। চলো আমরা এবার একটু ঘরে যাই। अरे বৌমনি, ये डिजाइन बहुत अच्छा হয়েছে তোমার। এবার দেখা যাক মেহেন্দি কা রং কেমন আসে। আরে শিলা, তোরা কি কথা বলছিস? মেহেন্দিটা কেমন করেছি বল? মেহেন্দির রং যত গাঢ় হবে ততই দাদা আর বৌমনি সম্পর্কও আরো গাঢ় হবে। এই মুনমুন, একটু শোনো, আমি তো তোমায় ডাকছি, কি ব্যাপার তুমি শুনতে পাচ্ছ না যে? হ্যাঁ অফিসার বাবু বলুন। এই দেখুন আমার মেহেন্দির রং কত সুন্দর এসেছে। মেহেন্দির রংটা তো ভালোই এসেছে, কিন্তু আজ তো তোমাকে আমি চিনতেই পারছি না। সবই তো মিস লিলির জাদু। উনি আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন যে আমি নিজেকেই নিজে চিনতে পারছি না। এই যে দাদা ভাই, খালি সুযোগ পেলেই বৌমনির সাথে গল্প করা শুরু করে দিচ্ছ। আমাদেরকেও একটু বলো কি কথা বলছিলে, চুপ হয়ে গেল কেন দাদা ভাই? ও দাদা ভাই। না, তোমরা যা জ্বালাতন শুরু করেছো, মাথাটা আমার খারাপই হয়ে যাবে দেখছি। দাদা ভাই, ও দাদা ভাই, কোথায় চললে? শুনে যাও একটু। কি বৌমনি, দাদা ভাই কি বলছিল? এই সোহিনী, তোমাদের দুষ্টুমি খুব বাড়ছে দেখছি। এই যে বৌমনিরা, আমাদের বাদ দিয়ে কি গল্প হচ্ছে দেখি তোমাদের মেহেন্দি রঙগুলো কেমন হয়েছে। বাহ, মেহেন্দির সবার রঙই খুব ভালো এসেছে তো দেখছি। हाँ रे मिली, সবার রং বহুত আচ্ছা এসেছে দেখছি। হ্যাঁ রে শিলা, তোর রংটাও তো ভালো এসেছে। চল মাকে ডাকি, দেখাই আমাদের মেহেন্দির রংগুলো কেমন হয়েছে, মা দেখবে। কি রে, তোদের সবার মেহেন্দির রং তো শুনছি খুব ভালো এসেছে। তাই তো দেখছি খুব ভালো হয়েছে মেহেন্দিগুলো। আজ এত সুন্দর লাগছে মুনমুনকে যে মুনমুনের দিক থেকে চোখ সরানোই যাচ্ছিল না। খুব মিষ্টি লাগছে রে মুনমুন। তুই সবাইকে নিয়ে খুব ভালো থাকিস মা। সবই তো তোমাদের জন্য মা। তোমরা এই অনাথ মেয়েকে আপন করে নিলে বলেই তো সবকিছু সম্ভব হলো। খবরদার মুনমুন, আর কখনো নিজেকে অনাথ বলবি না। আমরা তো রয়েছি তোর সাথে, তোর আবার চিন্তা কিসের বল? এই যে আমার দুই কন্যে, মেহেন্দি প্রোগ্রাম তো বেশ ভালোই হলো। বিয়ের দিন গায়ে হলুদে কিন্তু অনেক কাজ আছে, সেগুলো কিন্তু তোদের দুই বোনকে করতে হবে। হ্যাঁ মা, তুমি কোনো চিন্তা করো না, আমি আর শিলা সব কাজ করব। আর গায়ে হলুদের জন্য আমরা অনেক কিছু ভেবে রেখেছি। তুমি কিছু চিন্তা করো না মাসিমণি, ভাইয়ার শাদিতে আমরা অনেক কাজ করব দুই বাহিনী, তারপর সমস্ত আনন্দও করব। তোরা আছিস বলেই তো আমি নিশ্চিন্তে আছি। তোরাই তো আমার সব কাজ করবি বাবা। তোর ছোটদা তো আসলোই না বিয়েতে, লক্ষ্মী মেয়ে শিলা। ও মাসিমণি, তাহলে বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ করলাম। পরের দিনে গায়ে হলুদের পর্ব আসছে, তোমরা কিন্তু দেখতে ভুলে যেও না। আর আমার চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতেও ভুলো না। টাটা।